কারণে। সেই ভালোবাসাটা যদি আমি উপযুক্ত জায়গায় দিতে না পারি, চিনতে না পারি, আমার কাকে ভালোবাসা উচিত, কখন ভালোবাসা উচিত, তাহলে কিন্তু আমার ভালোবাসা বিফল হয়ে যাবে। টিভিতে একটা সিরিয়াল চলছে না, অনুরাগের ছোঁয়া, সেখানে দীপার ননদ কিন্তু একটা ভুল মানুষকে ভালোবেসেছে, বিয়েও হয়ে গেছে। এখন যদি তাদের কোনো পরিবর্তন হয়, সেখানে কিন্তু একটা কালিমা লেগে যাবে যে বিয়েটা হয়েছিল টেকেনি, তার ভালোবাসাটা কিন্তু ঠিক না। তাই ঠাকুর সাবধান করে দিয়েছে, যার বিশ্বাস যত গভীর তার জীবন তত উচ্চ। অল্প বিশ্বাসী মানুষ আনডেভেলপড, উন্নয়ন কম। তুমি যাকে বিশ্বাস করবে তুমি তার স্বভাবে রঞ্জিত হবে। এখন আমি কাকে বিশ্বাস করব? এখন যদি বলি মা আমি দাপরের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি, আমি নিজের বংশের সঙ্গে যুদ্ধ করব না, কে বলেছে? অর্জুন না? কেন বলেছে? কারণ যখন ভগবান পরমনাথ, পরম প্রেমময় শ্রীকৃষ্ণ সাধারণ সারথি রূপে তার সঙ্গে ছিল, যখন তার দিব্য দৃষ্টি ছিল না, তখন সে বলেছে যে আমি আত্মীয়গণকে বধ করে এই যুদ্ধে কিছুই লাভ করব না, আমি যুদ্ধ করব না। কিন্তু যখন প্রেমনাথের সঙ্গে তার ভাবের আদান প্রদানে ভালোবাসা হয়ে গেল, যখন তার মনুষ্য দৃষ্টি সরে গিয়ে দিব্য দৃষ্টি সে লাভ করলো, যখন আমার পরম প্রেমময় শ্রীকৃষ্ণের দিব্য রূপ দেখলো, স্বর্গ মর্ত পাতাল পাহাড় অসুর সুর সবকিছু তার মুখে প্রবেশ করছে, বের হয়ে আসছে, সাগর পর্বত কোনো কিছুই তিনি নিয়ন্ত্রণ করতে পারছে না, সব প্রেমময় শ্রীকৃষ্ণের। তখন তিনি বললেন করজোড়ে, হে সখা আপনি আমাকে বলুন আমি কি করব। এখন গুরু শিষ্যের যদি কাঁচা গুরুর পাল্লায় পড়ি তাহলে শিষ্যও শেষ, গুরুও শেষ। আমাকে গুরু চিনতে হবে। আজকে যদি সমাজ বিশ্বাস করে আমাকে দিয়ে আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব, তাহলে আমাকে কার কাছে যেতে হবে? সেই আদর্শের কাছে যেতে হবে। আমি ভাঙা আয়না, আমার নিজের চেহারায় আমি দেখতে পারি না, আমি কাকে চেহারা দেখাবো? তাই গুরু চেনার সহজ উপায়, গুরু হচ্ছে তিনি যিনি আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারবে, যিনি আমাকে দেখে আমার বর্তমান ভবিষ্যৎ অতীত বলে দিতে পারবে। ঠাকুরকে তো দূরেই রাখলাম, ঠাকুরের প্রেমলীলায় যে দেব সন্তান পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, তিনি মানুষের পেছন দিকে বলে দিতে পারতেন এই মানুষটার স্বভাব চরিত্র বর্তমান ভবিষ্যৎ কি। ঠাকুরের বড় ছেলে আর বর্তমান আচার্য দেব যে ঠাকুর বাড়ি বসে আছে, তিনি কি বলেছেন জানেন? প্রতিনিয়ত আমার কাছে কত লোক আসে, তাদের মুখটা দেখেই আমি বলে দিতে পারি তারা নামি না অনামি। এখন চিন্তা করে দেখেন গুরু কেমন হতে হয়, যে গুরুর কাছে গেলে আমার এই বাস্তব জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে, যিনি আমাকে রোগ শোক গ্রহবেদী এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত করতে পারবে, যিনি আমাকে উন্নত জীবন দিতে পারবে, তিনিই হবে আমার গুরু। ঠাকুর যখন গুরুর নাম নেবেন ঠিক করেছেন, ঠাকুরকে যে গুরু দীক্ষা দেবেন তিনি ঠাকুরকে বলতে বললেন, এই অনুকূল তুমি বলো, তুমি ভীরু, তুমি কাপুরুষ, তুমি অলস, তুমি অধম। ঠাকুর দৌড়ে ঘরদোর ছেড়ে ছুটে পালালেন। ঠাকুর দীর্ঘ শ্বাসে পদ্মার পাড়ে চলে গেলেন।